বইমেলার শেষ দিন আজ শুক্রবার সকাল থেকে কিছুটা জমে উঠেছে। যদিও এতদিন বইমেলাটা আসলে এরকম জমেনি। কারণ অন্যান্য দিন শুক্রবার যেরকম জমে ওঠে এবার নানান রকম প্রতিবন্ধকতা ছিল, বন্ধ ছিল, নানান রকম শবে বরাত ছিল। এছাড়াও ঢাকা ভার্সিটির পরীক্ষার কারণে সকাল থেকে যে মেলাগুলো হয় সেটা দুপুর থেকে শুরু হয়েছিল। শুক্রবারগুলোকে কেন্দ্র করে মূলত বইমেলাটা জমে ওঠে বেশি। অন্যান্য দিনগুলো কম বিক্রি হয়, কিন্তু শুক্রবার প্রচুর বিক্রি হয়ে ওঠে। এবারের বইমেলাটা বিক্রি তুলনামূলক কম হয়েছে। আমরা আজকে যেটা দেখলাম, মোটামুটি কালকে একটা হিসাব করেছি যে যত বিক্রি হওয়াটা উচিত তার 1/3 হয়তো বিক্রি এবার আমাদের হয়েছে। তো আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে পাঠকদের চাহিদা অন্যরকম, ভিন্ন রকম হয়েছে এবছর। পাঠকদের চাহিদা এত বছর ছিল যে মানে গোয়েন্দা, অ্যাডভেঞ্চার বা এরকম নানা রকম বই বিক্রি হতো। এবছর সেই বইগুলো থেকে বিক্রির পরিমাণটা তুলনামূলক কমে যাওয়ার কারণে আমার কাছে মনে হচ্ছে যে এবার কিছু ইসলামিক কাস্টমার যারা ইসলামী বই পড়ে তাদের এইরকম পাঠক তৈরি হয়েছে, এবছর আসছে। আর এবছর বইমেলা মানে সামনে আজকে যে শেষ হয়ে গেল, তো আজকের মধ্যে দিয়ে শেষ হয়ে যাবে। তো আমি আশা করব যে সামনের দিনগুলোতে বইমেলা যেন আরও সুন্দর হয় এবং বইমেলাতে যেন পাঠকরা আসলে যে জিনিসগুলো চান সেই জিনিসগুলো আসলে পাঠকরা নিয়ে আসেন। পাঠকরা আসেন বই কিনতে, যেন বেশি করে আসেন, এই চাহিদা এটা চাইবো। আর আরেকটা কথা বলবো বইমেলা নিয়ে, যে বইমেলাতে এবছর লেখকদের আনাগোনা একটু কম দেখেছি আমরা। সে লেখকরা যারা অন্যান্য বার যত লেখক থাকেন, এই লেখকরা এবার কম এসেছেন। হয়তো নিরাপত্তার কারণ এটা দেখানো হচ্ছে, কারণ নিরাপত্তার কারণে লেখকরা কম এসেছেন। আমরা চাইবো, তবে খুব যে মানে যেটা আমরা আশা করছিলাম হয়তো খুব খারাপ পরিস্থিতি হবে সেরকমটি হয়নি। কারণ লেখকদের উপরে অনেকটা আমরা মনে করছি অনেকে হয়তো মানে আক্রমণের শিকার হবে। তো একটা দুটা ব্যতিক্রম ছাড়া মোটামুটি এবার বইমেলাটা মোটামুটি ভালো ছিল। কিন্তু বিক্রির পরিমাণ যদি বলি, আমরা আসলে প্রকাশকরা অনেকটাই হতাশ এবার। আশা করি যে পাঠকরা এই হতাশা কাটিয়ে ওঠার জন্য এখানে যখন বই কিনতে পারেনি, অন্যান্য অনলাইন যে প্ল্যাটফর্মগুলোতে আছে সেই প্ল্যাটফর্মের মাধ্যমে সারা বছর বই কিনতে পারবে। এই জায়গাটা কিন্তু পাঠকদের জন্য রয়ে গেল। যারা আসতে পারেননি, যে পাঠকরা এখনও বই দেখতে পারেননি, আমি আশা করি যে সেই পাঠকরা যেন অনলাইন থেকে বই সারা বছর বই কিনতে পারবে। আর বইমেলার সময় শুধু বই কিনতে হবে এমন নাও হতে পারে, সারা বছর বই বিক্রি হবে অনলাইনের মাধ্যমে। যেহেতু অনলাইনে পৃথিবীর সব জায়গা থেকে, আমরা অ্যামাজন থেকে শুরু করে পৃথিবীর সব জায়গা থেকে বই কিনতে পারি। আমরা বাংলাদেশে যে প্ল্যাটফর্মগুলো আছে, রকমারি বা অন্যান্য বই মানে বই বাজার বা অন্যান্য সবগুলো থেকে আমরা বই কিনতে পারবো। আমি আশা করি যে পাঠকরা যে বইগুলো সংগ্রহ করতে পারেননি, আজকে পর্যন্ত সংগ্রহ করতে পারেননি, তা সারা বছর এই বইগুলো সংগ্রহ করবেন। আমাদের প্রকাশনা যেহেতু বাবুই শিশুদের বই প্রকাশ করে, তো আমি বলবো যে শিশুদের বই প্রকাশ করার ক্ষেত্রে যারা আসলে একটা ট্রেন্ড ছিল যে বিভিন্ন সময় আমাদের ভৌতিক গল্প বেশি বিক্রি হতো, এখন এই ট্রেন্ডটা ভেঙে গেছে। ট্রেন্ডটা ভেঙে এখন অনেকেই কমিক্স বা অন্যান্য নানান রকমের কন্টেন্ট, যে কন্টেন্টগুলো আসলে বাচ্চাদেরকে আকৃষ্ট করে, সেই আকৃষ্ট করার মতো কন্টেন্টগুলো এখানে বিক্রি হচ্ছে। আর হচ্ছে মানে আমি বলবো যে প্রকাশকদের মধ্যে শিশু কিশোর প্রকাশক যারা আছেন, তারা ভালো ভালো অনেক বই আনছেন, নতুন নতুন বেশ কিছু প্রকাশনা এসেছে, ভালো ভালো বই করছে। আর বাচ্চারা যেহেতু মানে মোবাইলের দিকে, ছোট বাচ্চারা মোবাইলের দিকে আসক্তি থেকে সরানোর জন্য বাবা মারা অনেকেই চাচ্ছে যে তাদেরকে ছোটদের দিকে মানে ভালো ভালো বই দেওয়ার জন্য। তারা কিন্তু এসে খুঁজে খুঁজে বের করে দিচ্ছে। অনেক বাবা মা দেখেছি আমরা যে তারা বাছাই করে করে বই দেখছে। এটা আশাজনক যে যেহেতু বাছাই করে করে বই দিচ্ছে সবাইকে, সেহেতু আমরা চাইবো যে এই বইগুলো যেন আমাদের পাঠকদের মধ্যে, বাচ্চারা বইগুলো পড়ে সাধারণভাবে যে পড়ে বইগুলো আনন্দ পাবে এবং মানে খুব উত্তেজনা নিয়ে পড়বে, এবং তারা আশা করি সামনে এই বইগুলো পড়ে তাদের মেধা বিকাশ করবে। শিশু কিশোরদের জন্য বাবুই বেশ কিছু ছোটদের ভালো ভালো বই এনেছে। যেমন আমরা এবার এনেছি একটি যে মানুষ একটা ছেলে বা একটা মেয়ে কীভাবে বাচ্চা বয়স থেকে সেরা হয়ে উঠবে, যা কিছু প্র্যাকটিস, যে ভালো ভালো প্র্যাকটিসগুলো, গুণগুলো আয়ত্তে আনলে তারা মূলত ভালো হয়ে উঠবে এবং দেশের সেরা একজন মানুষ হয়ে উঠবে, এরকম কিছু বই এনেছি আমরা। এবং পাশাপাশি আমাদের গোয়েন্দা বইগুলো আমাদের ভালো বিক্রি হচ্ছে। আমাদের রণজিৎ সরকারের বই ভালো বিক্রি হচ্ছে, প্রিন্স আশরাফের বই ভালো বিক্রি হচ্ছে, রকিবুল ইসলামের বই ভালো বিক্রি হচ্ছে, মোকাদ্দেসের রাব্বির একটা বই এর খুব ভালো বিক্রি হচ্ছে। আমরা চাই যে আমাদের এই বইগুলো বাচ্চাদের, আমাদের একটা আশার কথা হচ্ছে যে সারা বাংলাদেশ থেকে খুঁজে খুঁজে এসে আমাদের বাবুইয়ের স্টল থেকে বই কেনে। বাবা মারা এক বছর বই কিনলে পরের বছরও কিন্তু আমাদের এখানে কিনছে। তো এই ধারাবাহিকতা রক্ষা করার আমরা চেষ্টা করছি, এবং শিশু কিশোর প্রকাশক, এখানে কিছু ভালো প্রকাশক আছে, তাদের কাছ থেকে বইগুলো কিনলে আমি মনে করি যে বাচ্চারা ভালো কিছু শিখতে পারবে এবং তারা মানুষ হয়ে গড়ে উঠতে পারবে। তো শিশু কিশোরদের প্রকাশকদের মধ্যে আমি চাইবো যে কিছু পাইরেটেড প্রকাশক আছে যারা আসলে খুব মানে ভালো বই করেন না, এটা খুবই নেগেটিভ। আমি বলতে চাই যে
তাদেরকে আসলে বাছাই করে তাদেরকে যেন মানে এই বইমেলা স্টল না দেওয়া হয় সেটা আমি চাইবো। এবং আগামী বছর যেন ভালো হয় বইমেলা এবং বাচ্চারা বই পড়বে এবং বইয়ের দিকেই থাকবে, বইয়ের সাথেই থাকতে চাই এবং সবাই বইয়ের সাথে থাকুন এই কামনা করছি।